আমার কাজে আসবে হাসরের ময়দানে। নেকি ছাড়া কোনো মানুষের কোনো কিছু কাজে আসবে না। এজন্য বাজান গুনাহগারদের মধ্যে তওবাকারী যারা তওবা করে, আমার রব্বুল আলামিন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, যত মানুষ সবাই তো গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে যারা তওবা করবে, তওবাকারী হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ অন্য জায়গায় 24 নম্বর পারার মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যত গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন, গুনাহ করবা, গুনাহ করার পরেও যত গুনাহ করো, আমি রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হব না। এই জন্য আপনারা জানেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের, মুসলিম শরীফের রওয়ায়াতে আসছে, একজন বেশ্যা নারী, সে গুনাহগার বেশ্যা ছিল, পতিতা মহিলা হইল। সে যখন একটা কুকুরকে পানি পান করাইলো, ওই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। সবচেয়ে একটা ঘটনা হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ঘটনাটা আপনারাও জানেন, আমার আলোচ্য বিষয়ের সাথে যেহেতু ঘটনাটা মিল, এটা বলেই আমি বিদায় নেব। যে এই ঘটনাটা বুখারী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে। বাজান, এই ঘটনাটা প্রসিদ্ধ একটা ঘটনা। বিশেষ করে একজন পুরুষ সাহাবী মায়েদা ইসলামী, সেও জিনা করেছে। আরেকজন হলো গামিদী গোত্রের একজন মহিলা নারী সাহাবী। এই নারী জিনা করেছে, ব্যভিচার করেছে। ব্যভিচার করার পরে রাসূলের কাছে আসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল চেহারাটা অন্যদিকে ঘোরায় নিলেন। মহিলা সাহাবী আবার ঘুরে রাসূলের সামনে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে জিনার শাস্তি দেন। ইসলামের শরিয়াতে জিনার শাস্তি হলো, কেউ যদি বিবাহিতা হয়, সে যদি বিবাহ করে থাকে, নারী হোক আর পুরুষ হোক, তাহলে তার শাস্তি হলো সঙ্গে সার, অর্থাৎ পাথর মেরে তাকে হত্যা করা। আর যদি বিবাহিতা না হয়, তাহলে তার শাস্তি ইসলামী শরিয়াতে তার শাস্তি হলো তাকে 100 দুর্রা মারতে হয়, চাবুকের বেত্রাঘাত করতে হয়, 100 বেত্রাঘাত। এই নাই মহিলা সাহাবী যেহেতু বিবাহিত ছিলেন, যেহেতু সে জিনা করেছে, ব্যভিচার করেছে, ব্যভিচার করার কারণে রাসূলের কাছে সে নিজেই আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। রাসূল কোনোভাবেই বিশ্বাস করে না, না না, আমার সাহাবী গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। যে কারণে রাসূল চাইলেন, কারণ কোনো ব্যক্তি যদি গুনাহকে গোপন রাখে, গুনাহকে গোপন রাখার পরে তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। আমার রাসূল, আপনার রাসূল এটাই চাইলেন, যেহেতু হাবিবুল্লাহ, তিনি চাইলেন মহিলা যেন ফিরে যায়, আল্লাহ তাকে মাফ করে দেয়, এটা চাইলেন। কিন্তু মহিলা কোনোভাবে যায় না। মহিলা শেষ পর্যন্ত মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনা করেছি, আমার পেটে কিন্তু বাচ্চাও আছে। ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আমার পেটে বাচ্চা, আমি যে জিনা করেছি, জিনার কারণে পেটে বাচ্চা, আমি প্রেগনেন্ট। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ঠিক আছে, তুমি যেহেতু জিনা করেছো, ব্যভিচার করেছো, তোমার গর্ভে, তোমার পেটে যেহেতু বাচ্চা আছে, কিন্তু তুমি অন্যায় করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চা কোনো অন্যায় করে না, তাই তুমি চলে যাও। যখন তোমার বাচ্চা প্রসব হবে, তখন তোমাকে তোমার এই জিনার শাস্তি তোমার উপর প্রয়োগ করা হবে। এখন তোমাকে আর শাস্তি দেওয়া যাবে না।
তাই তুমি চলে যাও, বাড়িতে চলে যাও। তোমার গর্ভ খালাস হলে সন্তান যখন তুমি তোমার প্রসব করবে তখন তোমাকে শাস্তি দেওয়া হবে। বাজান ভালো করে বুঝবেন, মহিলা তার বাড়িতে চলে গেল। বাজান ওই সময়টা আজকে আমরাও গুনাহ করি, সাহাবীরা গুনাহ করেছেন, কিন্তু বাজান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো নবী, আল্লাহর রাসূল। নবীরা, রাসূল এবং নবী যারা তারা বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর যত সাহাবীরা ছিলেন, সাহাবীরা গুনাহ করেছে, কিন্তু গুনাহ করার পরে এটা হলো আমাদের জন্য শিক্ষা বাজান। সাহাবীরা গুনাহ করার পরে গুনার পর অটল থাকে নাই, গুনার উপরে আর বসে থাকে নাই। গুনাহ করার পরে তারা এমন তওবা করেছে যেই তওবা করার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছে। এই জন্য আমার বাবারা বুঝবেন ভালো করে, ওই মহিলা সাহাবী চলে গেছে, কিন্তু বাজান মহিলা সাহাবী চলে গেল, কিন্তু কোনো আর্মি নাই, র্যাব নাই, পুলিশ নাই, কেউ নাই তাকে ধরে আনার জন্যে। কিন্তু সে একটাই জানে, আমি গুনাহ করেছি, জিনা করেছি, আমি যদি গুনাহ থেকে পবিত্র না হই তাহলে আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। এই জন্য সে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এবার বাচ্চাকে কোলে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত, রাসূলের দরবারে চলে আসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সন্তান এখন মায়ের গর্ভ থেকে আলাদা হয়ে গেছে, নাপাক মায়ের আর সন্তানের দরকার নাই, এখন আর সন্তান তার মায়ের পেটের মধ্যে না, এই যে দেখেন আলাদা। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেন। রাসূল বলল, তুমি জিনা করেছো ঠিক, কিন্তু তোমার বুকের ভিতরে এই বাচ্চার এখনো খাদ্য আছে, এই বাচ্চা দুধ পান করাইতে হবে তোমাকে। যতদিন না পর্যন্ত এই সন্তান বাহিরের খাবার না খাইবে, বাহিরের খাবার না খাইলে তোমাকে সঙ্গে স্যার তোমাকে শাস্তি দেওয়া হবে না। এই কথা বলে নারীকে বিদায় দিয়ে দিল মহিলা সাহাবী। বাজান মনে করেন আমরা তো গুনাহ করার পরে, আমরা তো অন্যায় করলে পরে বাড়ি ছেড়ে পলে যাই, বিভিন্ন দূর দূরান্তে চলে যাই। মহিলা সাহাবী কিন্তু নিজে এবার তার একটাই আশা, কারণ আমি যে গুনাহ করেছি, গুনাহ থেকে পবিত্র না হলে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এই জন্য মহিলা নিজে তার সন্তানকে বাহিরের খাবার খাওয়ার তালিম দেয়, শিক্ষা দেয়। বলে দেখি যখন সন্তানটা বাজান এবার আস্তে আস্তে হাঁটি পা করে বাহিরের খাবার খাইতে পারে, এমন সময় সেই সন্তানকে হাতে একটা কিসরাতুল খুবজ মিনালিয়া দেয়, হাতের রুটি এক টুকরা দিয়ে আরেক হাত ধরে বাজান রাসূলের দরবারে হাতে নিয়ে আসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার সন্তান এখন সম্পূর্ণ বাহিরের খাবারও খেতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বাহিরের খাবার খাওয়ার তালিম দিছে নিজে মা। এবার রাসূল বলে, তুমি বাইরের খাবার তালিম দিয়েছো, ঠিক আছে যাও। রাসূল নিজের কাফালাই এই সন্তানটাকে নিলেন, অর্থাৎ রাসূল সন্তানটা নিয়ে একজন সাহাবীর দায়িত্ব দিলেন লালন পালন করার জন্য। আর সমস্ত সাহাবীদেরকে বললেন একটা গর্ত করে বুক পর্যন্ত তাকে গেড়ে পাথর মেরে তাকে হত্যা করো। সাহাবীদেরকে আদেশ দেওয়া হলো, এবার তাকে শাস্তি দেওয়া হলো, সঙ্গে সার করা হলো, তাকে দুনিয়া থেকে বিদায় দিতেছে। সাহাবীরা যখন পাথর মারতেছিল, হাদিসের কিতাবের মধ্যে আসছে বাজান, পাথর মারার সময় একজন একটা মাথার ভিতরে জোরে একটা পাথর নিক্ষেপ করলো। ওই পাথরের আঘাতে মহিলা সাহাবীর গায়ের রক্ত একজন সাহাবীর গায়ে লাগছে বাজান। গায়ে লাগার পরে ওই সাহাবী গালি দিয়ে ফেললো ওই সাহাবীকে, বলে একজন নাপাক মহিলার রক্ত আমার গায়ে এসে পড়লো, একজন নাপাক মহিলার রক্ত আমার গায়ে আসলো। এই গালিটা রাসূলের কানে পড়ছে, রাসূল নিজে শুনছেন। রাসূল নিজে শোনার পরে রাসূল বললেন, সাহাবী
ও আমার সাহাবী, সাবধান সাবধান, গালি দিবা না। জানো এই মহিলা কেমন তওবা করেছে? এই মহিলার তওবাটা মদিনার প্রত্যেকটা গোত্রের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, বলে মদিনার প্রত্যেকটা গোত্রের লোকগুলো যত গুনাহ করেছে গুনাহ মাফ হয়ে সবাই জান্নাতে চলে যাবে। এই মহিলা শুধু তার শাস্তিটা শুধু ইসলামের শরিয়া নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তার মানে সে গুনাহগার এটা না। সে গুনাহগার হওয়ার কারণে শাস্তি দিয়ে তাকে পাক বানিয়ে দেওয়া হয়েছে। সে তো জান্নাতি জান্নাতি। এই জন্য বাজান আমরাও খাস দিলে তওবা করব বাজান, কারণ তওবা কবুল করার মালিক একজন কে? আওয়াজ। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফতি হাম্মাদ হাসান একাডেমি কর্তৃক পরিচালিত কোর্স সমূহ: বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্স, ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ, আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে এসো আরবি শিখি কোর্স, বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্সটি আপনার জন্য যদি আপনি দক্ষ উপস্থাপক বা সঞ্চালক হতে চান, আঞ্চলিকতা মুক্ত বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে চান, সাংগঠনিক কিংবা রাজনৈতিক অঙ্গনে যুগোপযোগী ভাষণ দিয়ে জাতির সামনে আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চান, ওয়াজ মাহফিল, বয়ান, বক্তৃতা এবং আবৃত্তি ও উপস্থাপনার জগতে এক অনন্য দৃষ্টান্ত হতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মুফতি উসমান গনি কর্তৃক পরিচালিত ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে যা থাকছে সিএস, এসএ, আরএস ও বিআরএস জরিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা, দলিল নকশা ও পর্চা বা খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা, আনা গন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের পরিমাণ নির্ণয়, সহজ সরল ও সংক্ষিপ্ত পদ্ধতিতে ফারায়েস শেখানো, রড, মাটি, কাঠ ও ইটের হিসাব সহ ভূমি জরিপের গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্বলিত একটি সমৃদ্ধ সিলেবাস। কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হবে। এসো আরবি শিখি কোর্সটি তাদের জন্য যারা আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান। এসো আরবি শিখি কিতাবটি পড়েন বা পড়ান কিন্তু মাদানী নিসাবে পড়েননি, কওমি বা আলিয়া পড়ুয়া কিংবা জেনারেল শিক্ষিত অথবা জনসাধারণ যারা আরবি ভাষা এবং কোরআন হাদিস বুঝতে চান, যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষায় এসো আরবি শিখি কিতাবে কিংবা আরবি সাহিত্যের কিতাবে ভালো নম্বর পেতে চান, যারা মাদানী নিসাবের ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, কোর্সটি তাদের জন্য। অনলাইন, অফলাইন, আবাসিক, অনাবাসিক ও প্রাইভেট কোর্সে ভর্তি চলছে। বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের জন্য পৃথক কোর্সের ব্যবস্থা রয়েছে। কোনো প্রতিষ্ঠানে কোর্স করানোর প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন। আমাদের প্রশিক্ষণের স্থান মিফতাহুত তাকওয়া মহিলা মাদ্রাসা, পোড়াবাড়ি রোড, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার সংলগ্ন, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ। ভর্তি ও কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01704 084400।